অর্থবিত্ত, চাকচিক্য, গ্ল্যামার এবং বিদেশি খেলোয়াড়দের অবাধ অংশগ্রহণের কারণে খেলার জগতে অনন্য এক অবস্থানে পৌঁছে গেছে আইপিএল। আফগানিস্তানের কথা না হয় বাদই দিলাম, বাড়ির পাশের জমজমাট সেই টুর্নামেন্টে নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের মতো দলের ক্রিকেটারদের অহরহ মাঠে দেখা গেলেও বাংলাদেশিরা মাঠে নামেন কালে ভদ্রে। একমাত্র সাকিব আল হাসানই ৭১টি ম্যাচে নামতে পেরেছেন। মোস্তাফিজের ম্যাচ সংখ্যা ৪৮টি। এর বাইরে একটি আসরে দল পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, লিটন দাস। কিন্তু তারা সবাই মাঠে নামার সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। তামিম ইকবাল এক আসরে দল পেলেও প্রতিটি ম্যাচেই সাইড বেঞ্চে বসেছিলেন, স্কোয়াডে জায়গা পাননি। মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা হলেও তাদেরকে কেউ কখনো ডাকেনি। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফির মতে, প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের দিকে নজর দিলেও যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে যথেষ্ট গুরুত্ব পান না। অথচ আফগানিস্তানের বহু ক্রিকেটার বিশ্বের সবচেয়ে জমকালো এই আসরের অটো চয়েস। ২০২২ সালে নিলাম শুরুর আগে লেগ স্পিনার রাশিদ খানকে ১৫ কোটি রুপিতে দলে ফেরায় গুজরাট টাইটান্স। গত বছরের মতো এবারও একই দলে তিনি। এবারের আসরে আফগান দলের সদস্য ফজল হক ফারুকি সানরাইজার্স হায়দ্রাবাদ, নবীনুল হক লখনৌ সুপার জায়ান্টসে আর মুজিবুর রহমান নামবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মোহাম্মদ নবীকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, আজমতুল্লাহ ওমরজাই এবং নূর আহমেদকে কিনেছে গুজরাট। এমনকি আয়ারল্যান্ডের এক ক্রিকেটারও দল পেয়েছেন। ২ যুগ আগে টেস্ট খেলুড়ে দেশ হওয়া বাংলাদেশের ক্রিকেটার এত কম কেন? অনেকেই অভিমান করতে পারেন, দোষারোপ করতে পারেন, তবে আমাদের খেলোয়াড়রাও আসলে আস্থার প্রতিদান সেভাবে দিতে পারেনি। আইপিএলে ডাক পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার আব্দুর রাজ্জাক ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে মাঠে নামার সুযোগ পান ১০ম ম্যাচে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২ ওভারে দেন ২৯ রান, কোনো উইকেট নেই আর জায়গা মেলেনি। পরের বছর ২০০৯ সালে চরম দর কষাকষির পর $৫০,০০০ ভিত্তি মূল্য থেকে $৬ লাখ মাশরাফিকে কিনেছিল কেকেআর। ডেকান চার্জার্সের বিপক্ষে নিজের একমাত্র ম্যাচ শেষে ওভারে যখন ২১ রান প্রয়োজন, তখন মাশরাফির হাতে বল তুলে দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। মাশরাফিকে ছাতু বানিয়ে শেষ ওভারে ২১ রান তুলে নেন রোহিত শর্মা। ওই আসরে কলকাতা নাইট রাইডার্স আর তাকে মাঠে নামানোর সাহস করেনি। পরে আর দলও পাননি মাশরাফি। পরের আসরে সচিন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স $৭৫,০০০ কেনে মোহাম্মদ আশরাফুলকে। চতুর্দশ ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান তিনি। ততদিনে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বাই। সেই ম্যাচে আশরাফুল ছিলেন যাচ্ছেতাই। ৪ নম্বরে নেমে ১০ বলে ২ রান করেন তিনি। এরপর কে নিবে আর তাকে? ২০১২ সালে পুনে ওয়ারিয়র্স $৫০,০০০ দলে ভিড়িয়েছিল তামিমকে, কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। গত আসরে কলকাতার হয়ে মাঠে নামার পর প্রথম বলেই ৪ দিয়ে শুরু করেন লিটন দাস, কিন্তু আর একটি রানও করতে পারেননি। পরে জাতীয় দলের সূচি মিলিয়ে আর মাঠে নামা হয়নি, আর এবার দলই পাননি। ২০১১ সালে ভারতে এই টুর্নামেন্ট শুরুর পর ২০১৯ সাল পর্যন্ত সাকিব আইপিএলে মোটামুটি নিয়মিতই ছিলেন, কিন্তু এরপর সুযোগ পেয়েছেন কেবল ২০২১ সালে। ৯টি আসরের ৭১টি ম্যাচে ৭৯৩ রান এবং ৬৩টি উইকেট একজন স্পিনিং অলরাউন্ডারের জন্য একদমই খারাপ নয়। মোস্তাফিজুর রহমানও প্রথম আসরের চমক পরে ধরে রাখতে পারেননি, সে কারণে নিয়মিত ম্যাচ পাননি। ২০১৬ সালে ১৬ ম্যাচে ১৭ উইকেট কেবল নয়, রান দেওয়ার ক্ষেত্রে ছিলেন কিপ্টে। গোটা আসরে ওভার প্রতি খরচ করেছেন ৬.৯ রান। তবে তার বোলিংয়ের ধার বা ব্যাটারদের বোকা বানানোর ক্ষমতা দুটোই কেন যেন হারিয়ে গেছে। ২০২১ সালে ১৪টি ম্যাচে মাঠে নেমে ১৪টি উইকেট পেলেও ওভার প্রতি রান দিয়েছেন ৫.৯ করে। এ পর্যন্ত মোট ৪৮টি ম্যাচে তুলে নিয়েছেন ৪৭টি উইকেট। এবারের আইপিএলে বাংলাদেশের সবেধন নীলমণি এই একজনই চেন্নাই সুপার কিংসের হয়ে লড়বেন। আসলে আইপিএলে সাধারণত সম্পূর্ণ প্যাকেজ খোঁজা হয়। অজি, কিউই বা প্রোটিয়া খেলোয়াড়রা কথায় নয়, পারফরমেন্সে নিজেদের প্রমাণ করে। এক ওভারে ১৫, ২০ বা ২৫ অথবা ৩০ রান তোলার মতো সক্ষমতা রয়েছে তাদের। দলে নিয়মিত হতে হলে চাপ না নিয়ে মোটামুটি ধারাবাহিকভাবে ম্যাচের পর ম্যাচ এমন ব্যাটিং করে যেতে হয়। মূলত এখানেই পিছিয়ে রয়েছে বাংলাদেশিরা। টি-২০ লিগ ব্যবসা ভিত্তিক, পারফরমেন্স ভালো না হওয়ায় ২০২১ সালে মাঝ পথে অধিনায়কত্ব হারান ডেভিড ওয়ার্নার, বাদ পড়েন দল থেকেও। কেবল আইপিএল না, এক সাকিব ছাড়া বাংলাদেশের আর কারা বলার মতো কোনো টুর্নামেন্টে কোথায় সুযোগ পান? এমনকি আমাদের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ পান না। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগপ্রবণ, অপরিপক্ক এবং অপেশাদার মন্তব্য করে দেশের আবেগী ভক্তদের হয়তো মাতিয়ে রাখা যায়, কিন্তু দেশের ক্রিকেট তেমন এগোয় না। বছরের পর বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে আন্তর্জাতিক তারকাও হওয়া যায় না। পঞ্চপাণ্ডব নিয়ে মাতামাতির কমতি ছিল না, তবে বড় কোনো আইসিসি ট্রফি তো পরে। দেশকে তারা ভালো কোনো ত্রিদেশীয় সিরিজও উপহার দিতে পারেননি।